হ্যালো ভিউয়ার্স, দারুণ স্বাদের একটি রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো মাটন কষা। এই মাটন কষাটা বানানোর জন্য আমি প্রথমে খুব ভালো করে কড়াইটি গরম করে নিয়েছি এবং তেলটিও খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দুটো আলু আমি 4 পিস করে নিয়েছি। 4 পিস করে খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব। এবার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিলাম। এবার বেশ এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে আদা বাটা দিলাম এক চামচ, জিরে 1 চামচ এবং ধনে গুঁড়ো দিয়েছি এবং এটিকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব গরম জল দিয়ে, অল্প অল্প করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20-30 মিনিট মতো কষিয়ে নেব। বেশি কষালে কারণ মাংসের মধ্যে মশলাটা ঢুকে, তো খুব ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে তো কষিয়ে নিচ্ছি। এবার এই কষানো অবস্থাতে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো, কারণ টমেটোটা আগে দিলে দেওয়ার থেকে পরে দেওয়াই বেটার। তো আমি টমেটোটা এবার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেখো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, 6-7টা কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবার কষানো তো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিয়েছি খানিকটা। এবার জলটা ভালো করে জাল হয়ে এসছে, দেখো একদমই ঘন হয়ে এসছে। এবার আমি টক দইটা ফ্লেমটা লো করে টক দইটা দিয়ে দিয়েছি। তো এবার টক দইটা মেশানো হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ জাল করার পরে এবার আমি ঘি, গরম মশলা আর চিনি দিয়ে দিলাম। এবার তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাটন কষা রেসিপি, দারুণ টেস্ট।